হ্যালো স্টুডেন্ট, ক্লিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকের এই ভিডিওতেও নতুনত্ব কিছু তোমরা শিখতে পারবে। আশা করি ভিডিওটি প্রত্যেকে শেষ অবধি দেখবে যাদের টার্গেট আছে নতুন কিছু শেখার, ভালো কিছু জানার। তো তোমরা প্রত্যেকে আশা করি জানো ১১ দ্বারা ভাগের নিয়ম কি অড প্লেস আর ইভেন প্লেস এর যোগফল যদি ইকুয়াল হয়, তোমরা এই প্রসেসে মেক্সিমাম করো। অর্থাৎ এক ঘর ছেড়ে আমরা যোগ করে দেখি। দেখো ভাই এটা হচ্ছে একটা লং প্রসেস। এইভাবে নয়। আমি তোমাদেরকে একটু চেষ্টা করি ইউনিক কিছু শেখানোর। তাহলে ১১ দ্বারা ভাগের আবার নতুন ইউনিক কি? দেখবে এটা আজ থেকে আমি ২ বছর আগে আমার YouTube এ বিভাজ্যতার নিয়মে টোটালটাই দেওয়া আছে। দিয়েছি। একটু দেখে নিও। কমপ্লিট পেয়ে যাবে সেখানে। তো এখানেও বলে দিচ্ছি দেখো এই ১১ দ্বারা ভাগের তোমরা যে নিয়ম জানো সেই নিয়মটা অনেকটা সময় সাপেক্ষ। তাহলে আমি যে নিয়মটা বলে দিচ্ছি আজকের পর থেকে আশা করি কেউ কোনোদিনও ভুলবে না। কি? তোমরা যে সংখ্যাগুলোই দেওয়া থাকবে তুমি দুটো করে তাদেরকে ডিভাইডেড করো। দুটো করে সংখ্যা যখনই তুমি ডিভাইডেড করবে সেই সংখ্যাগুলোকে তুমি যোগ করো। সেই যোগফল যদি ১১ দ্বারা ভাগ যায় তাহলে টোটাল সংখ্যাটাই ১১ দ্বারা ভাগ যাবে। তাহলে দেখো কতটা সহজ হয়ে গেল। কি বললাম? তুমি দুটো করে সংখ্যা নেবে। দেখো আজকে যদি তুমি ১১ দ্বারা ভাগ যে নিচের কোন সংখ্যাটি ১১ দ্বারা বিভাজ্য তুমি তোমার প্রসেস এ করতে গেলে এই অঙ্কটা করতে তুমি একবার করে দেখবে। ঘড়ি ধরে তুমি করে দেখো কত মিনিট তোমার সময় লাগে। আর আমি যে পদ্ধতিতে তোমাকে দেখাবো বা শেখাবো তুমি দেখবে নিমেষে উত্তর হয়ে যাচ্ছে। তাহলে আমি ১ম অপশনটা যদি একটু চেক করি দেখো এই যে দুটো করে আমি এইভাবে অপশন নেব, এইভাবে দুটো নেব, এইভাবে দুটো নিলাম। এবার তুমি বললে স্যার এখানে তো দুটো নেই একটা, আরে ভাই একটা 0 বসিয়ে দাও কোনো সমস্যা নেই। এবার তুমি এটাকে দুটো ভাবে করা যায়। টোটালটাকে যোগ করে করতে পারো। আবার তুমি এখানে দেখে নাও যে ১১ দিয়ে ভাগ করলে কত শর্ট আচ্ছা এক কাজ করো এই ৪ যদি তুমি এখানে যোগ করে দাও তাহলে কত হবে? ৮২ আর ৪ এ হচ্ছে ৮৬, 86 দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। এবার তুমি যখন একে ১১ দিয়ে ভাগ করবে, ৮, ১১ ৮৮ হয় কিন্তু এখানে তো ২ শর্ট তাহলে এখানে আমি -2 রাখলাম। এবার ১১ দিয়ে একে ভাগ করো। আমি যোগ করলাম না। দেখো যোগ করে করা যায়, যোগ করতেও কিন্তু একটা সময় লাগবে। আমি চাই সবসময় টাইমটাকে সেভ করতে। ১১ দিয়ে ভাগ করলে কত হবে? ৩, ১১, ৩৩ তাহলে এখানে অতিরিক্ত থাকলো কত? ৪। আচ্ছা এখানে তুমি ১১ দিয়ে যদি ভাগ করো কত হবে? এখানে তোমার অতিরিক্ত থেকে যাচ্ছে কত? আ আ ৭। তাহলে এখানে প্লাস মাইনাস করে আল্টিমেটলি তোমার 0 আনতে হবে। এটা কিন্তু হচ্ছে না। তাহলে এটা ১১ দ্বারা ভাগ যাবে না। এটা হলো একটা প্রসেস। যদি এটা মনে হয় যে না স্যার এটা গেল না, আমি কি করে বুঝলাম না? আবার বোঝান। তাহলে আমি তাদের জন্য আবার দেখাচ্ছি। এবার আমি তাদের জন্য কি করব? আমি এবার তাদের জন্য যোগ করে দেখাবো যে দুটো সংখ্যা নিয়ে কিভাবে করতে হয়। মানে এই যে দুটো করে সরি একটু ভুল করলাম। আচ্ছা, আমরা এখানটা একটু মিস্টেক করে ফেলেছি। দেখিয়ে দিচ্ছি। আমরা দুটো করে সংখ্যা যখন নেব, আমরা বাঁদিক থেকে নয়, আমরা ডান দিক থেকে সংখ্যাগুলোকে নেব। তাহলে এই দুটো নিলাম, এই দুটো নিলাম, এই দুটো, এই 0 এবার আমরা এটাকে যোগ করব বললাম। তাহলে ৮ আর ৭ ১৫, ১৫ আর ২ এ কত? ১৭, ১৭ আর ৪ এ কত? ২১, ২১ এর ১ হাতে আছে ২, ২ আর ১ এ ৩, ৩ আর ৩ এ ৬, ৬ আর ৮ এ কত? ৬ আর ৮ এ হচ্ছে ১৪ তাহলে ১৪১ কে তো তুমি ১১ দিয়ে ভাগ করতে পারবে না। তাহলে এই যে যোগ করতে একটু সময় লাগে। এই কারণে আমি দুটো সংখ্যা নিয়ে সেখানে আমি ডিভাইডেড করে চেক করছি। পরেরটা তুমি দেখো যেভাবে খুশি তুমি করো না, কোন সমস্যা নেই। দুটো, দুটো 0 এবার কি করবে? তুমি এখানে করো, এখান থেকে কত কম আছে দেখো তো ৪ এটা ৮২ হয়েছে ও এটা ৩৭ ১০ এটাও চলো দেখে নেওয়া যাক। তোমরা যোগ করে যদি করো তাহলে কি হবে? ৮ আর ৭ ১৫, ১৫ আর ৪ ১৯, ২০, ২১, ২২, ২২ এর হলো ২ হাতে আছে ২, ২ আর ১ এ ৩, ৩ আর ২ এ ৫, ৫ আর ৮ এ কত? ১৩ এই যে ১৩২ is divisible by 11 কি করে স্যার আপনি বুঝলেন? আরে ভাই তুমি আবার যোগ করো যদি দুটো করে সংখ্যা নাও দেখো। এই যে ৩২ আর ১ এ কত ভাই? ৩৩ এই যে ৩৩ কে ১১ দিয়ে ভাগ করা যায় is divisible by 11 so option B is the correct answer পরেরগুলো আমি আর কষ্ট করে চেক করব না। তাহলে তুমি দেখো তো কতটা সহজ। আর তোমরা যেটা করতে কি করো তোমরা এরকম এক ঘর ছেড়ে দেখবে, এক ঘর ছেড়ে দেখবে ইকুয়াল হয় কিনা। তাহলে এইভাবে কতটা সময় লাগবে তোমাকে এই কোয়েশ্চেন গুলো সলভ করতে গিয়ে। তাহলে সবসময় একটু চেষ্টা করো একটু ব্যতিক্রম কিছু শেখার। এবার আসি পরের কোয়েশ্চেনটা যদি 7, 8 স্টার অর্থাৎ এখানে কিছু একটা ভ্যালু বসাতে হবে। দেন 3945 সংখ্যাটি ১১ দ্বারা বিভাজ্য। তবে ওই স্টার স্থানে কোন অঙ্ক বা ডিজিট বসবে? তাহলে এটার ক্ষেত্রেও তোমরা এই যে প্রসেসটা বললাম তোমরা এপ্লাই করতেই পারো। কোন সমস্যা নেই। দুটো করে এইভাবে সংখ্যা নাও। এইভাবে তোমরা সংখ্যা নাও। এবার কি করবে? দেখো আমি ২ টো প্রসেস দেখো। প্রথমত তোমরা যেটা করো সেটা পরে দেখাচ্ছি। তাহলে এখানটায় এই ৭ আমি এখানে কোন একটা সংখ্যার সাথে যোগ করে দেই। তাহলে ৭ যদি আমরা এই
৩৯ এর সাথে যোগ করি তাহলে কত এসে দাঁড়াবে? আমি এখানটায় একটু ফ্রেশ ভাবে লিখলাম অঙ্কটাকে। এই ৭ টাকে আমি এখানটায় নিয়ে নেব। হুম? তাহলে ৩৯ আর ৭ এ কত? ৪৬ এই যে লিখে নিলাম ৪৬ আর এটা কত? এটা হচ্ছে ৪৫। এবার তুমি একে ডিভাইডেড করো ১১ দিয়ে। তাহলে ১১ দিয়ে যখন ডিভাইডেড করবে ৪ ১১ ৪৪ প্লাস 1 থাকছে। ৪ ১১ ৪৪ তাহলে এখানে কত হচ্ছে? ৪ ১১ ৪৪ প্লাস 2 হচ্ছে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু প্লাস 3 হয়ে গেল। তাহলে কি এখানে এমন একটা সংখ্যা আনবো আমরা -3 তবেই তো দেখো এই পুরো পার্টটা কেটে যাবে। তাহলে এখানে এমন কোন সংখ্যা দিলে -3 হবে? তুমি যদি এখানটায় ৮২ দাও, ঠিক আছে? ৮, ১১, ৮৮ তুমি এখানে ৮৫ দাও, ৮৫ দেখো ৮৫ যখন বসাবে ১১ দিয়ে ৮৫ কে ভাগ করলে কত হয়? তুমি বলবে স্যার ৮, ১১, ৮৮ কিন্তু এখানে তো আছে ৮৫ এই যে -3 লিখে দিলাম। তাহলে তুমি বুঝতেই পেরেছো এখানে যদি আমি 5 বসিয়ে দেই আমার কিন্তু উত্তর চলে আসবে। যেটা কিনা অপশন ডি তে আমার 5 রয়েছে। তাহলে দেখো এইভাবে করা যায়। কিন্তু তোমরা কি করো? তোমরা যেটা করো এবার তোমাদেরটা দেখিয়ে দিচ্ছি। তোমাদের প্রসেসটাও আমি দেখাবো। ঠিক আছে? তো মেইন হচ্ছে ভাই ডিফারেন্সটা আগে ডিফারেন্স বোঝো। যতদিন না তুমি ডিফারেন্স বুঝতে পারছো যে কোন ওয়েতে অঙ্ক করলে তুমি শর্টে করতে পারবে। আর যে যত ফার্স্ট এটা বুঝবে সে তত ফার্স্ট অঙ্ক করবে। তাহলে তোমরা কি করো? এখান থেকে এইভাবে এই ১ ঘর ছেড়ে যোগ করবে। তাহলে এই ১ ঘর ছেড়ে যোগ করবে। এবার কি করবে? এই যোগ করবে ৭ আর হলো কত? ৯ ৭ আর ৯ কত? ৭ এ ১৪ ১৬ ১৬ আর ৫ ২১ তখন তোমরা এইভাবে লেখো ২১ প্লাস হচ্ছে স্টার ইকুয়াল টু কত? ৮ আর ৩ ১১ ১১ আর ৪ এ কত? ১৫ এই যে লিখে দিলাম ১৫ এবার তুমি স্টারের মান বের করবে কি করে? ১৫ মাইনাস হচ্ছে ২১ মানে কত হবে? ১৫ ২১ মাইনাস করলে মাইনাস ১৫ আর ৬ -৬ এবার সমস্যা কি? তুমি তো এখানে মাইনাস লিখতে পারবে না আর ৬ অপশনে নেই। আসলে স্টারের মান যখন নেগেটিভ চলে আসে তখন আবার তোমাকে রুলস জানতে হয়। কি রুলস? তখন ওই ১১ থেকে নেগেটিভ সংখ্যাটাকে শুধু বাদ দিয়ে দাও। তাহলে ১১ থেকে ওই নেগেটিভ সংখ্যাটাকে বাদ দিয়ে দিলে কত হবে? দেখো ৫ হবে। তাহলে তখন গিয়ে তুমি উত্তর করবে। এবার তোমরাই ডিসাইড করো কোনটা বেস্ট। যেটা তোমার কাছে বেস্ট মনে হবে সেটাই তুমি করবে। যেতে একটা কোয়েশ্চেন আমি তোমাদের জন্য দিয়ে যাচ্ছি। সেটা কত দিয়ে দেব? চলো ৯ দ্বারা ভাগের নিয়মটাই দিয়ে দেই। ৯ দ্বারা ভাগের নিয়মও আশা করি প্রত্যেকে জানো। তো আমি এখানে ২ টো কোয়েশ্চেন দিলাম ২ রকমের। যে নিচের কোনটি ৯ দ্বারা বিভাজ্য? আরেকটা হচ্ছে স্টার চিহ্নিত স্থানে কোন ডিজিট বা অঙ্ক বসালে ৯ দ্বারা ভাগ যাবে? তো প্রত্যেকে ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য অনেক ধন্যবাদ যারা দেখেছো। আর যারা দেখোনি তারা তো আশা করি অনেক কিছু শিখতে পারবে না। আর যারা দেখেছো তাদেরকে একটাই কথা বলব ভাই কমেন্ট করে একটু জানাও কেমন লাগছে অঙ্কের প্রসেস গুলো, অঙ্কের কনসেপ্ট গুলো। আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে। তাহলে তুমিও আরো নতুন এরকম কনসেপ্ট শিখতে পারবে। চলো।